রাজা শান্তনু তার দ্বিতীয় স্ত্রী সত্যবতীকে বিবাহ করার কয়েক বছরের মধ্যে সত্যবতীর গর্ভে দুটি সন্তানের জন্ম হয়। প্রথম ছেলের নাম রাখেন চিত্রাঙ্গদ এবং দ্বিতীয় ছেলের নাম রাখেন বিচিত্র বীর্য। রাজা শান্তনুর প্রথম স্ত্রী দেবী গঙ্গার পুত্র ভীষ্মকে পিতা শান্তনু খুব আনন্দ এবং গর্বের সাথে রাজ সিংহাসনে বসিয়েছিলেন। সত্যবতী এটা সহ্য করতে পারেনি, তাই হস্তিনাপুরের রানী হবার আগেই সে ভীষ্মকে সিংহাসন ত্যাগ করার জন্য রাজা শান্তনুর কাছে শর্ত রেখেছিল। অন্যদিকে ভীষ্ম কিন্তু নূতন মাতা সত্যবতীকে পেয়ে খুব খুশি হয়েছিল, কারণ তার জন্মদায়িনী মা গঙ্গা অনেক দিন আগেই তাকে ছেড়ে দেবলোকে চলে গেছে। তাই সে মায়ের অভাবটা অনেক দিন থেকেই অনুভব করছিল। সত্যবতী তাকে সৎ ছেলে ভাবলেও ভীষ্ম তাকে কখনো সৎ মা ভাবত না। তাই সে পিতামাতাকে সিংহাসনে বসিয়ে প্রজাদের সাথে মিলেমিশে থাকার খুব ভালোবাসত। যার যেমনি কর্ম তার তেমনি ফল। সত্যবতীর জীবনও ঠিক এমনই কিছু ঘটনা ঘটল যা কখনো সে ভাবতে পারেনি। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ঘটনা হলো, চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য যুবক হয়ে ওঠার আগেই তার পিতা শান্তনু রোগাক্রান্ত হয়ে মারা গেল। সত্যবতী বিধবা হয়ে গেল। চিত্রাঙ্গদ বয়সে অনেক ছোট হলেও ভীষ্ম তার মায়ের শর্ত অনুযায়ী চিত্রাঙ্গদকে সিংহাসনে বসালেন এবং বিভিন্ন শাস্ত্র ও শস্ত্রবিদ্যা শিখালেন। চিত্রাঙ্গদের চেহারা ছিল খুব সুন্দর। ধীরে ধীরে সে এক বীর শক্তিশালী রাজারূপে পরিচিত হতে লাগলো। বড় বড় বীরযোদ্ধারা তার কাছে পরাজিত হতে লাগলো। তবে অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। তার এই বীরত্ব দেখে গন্ধর্ব দেশের রাজা খুব রাগ হলো। গন্ধর্ব দেশের ওই রাজার নামও ছিল চিত্রাঙ্গদ। সে ভীষণ মায়াবী ছিল। তার মায়ার দ্বারা সে চিত্রাঙ্গদকে যুদ্ধে হারিয়ে দিয়ে হত্যা করে। পুত্র চিত্রাঙ্গদের মৃত্যুতে সত্যবতী খুব ভেঙে পড়ে। তখন মাতা সত্যবতীকে খুশি করার জন্য অম্বিকা এবং অম্বালিকা নামক দুই কন্যার সাথে ভীষ্ম তার ভাই বিচিত্র বীর্যের বিবাহ দেয়। তখন মাতা সত্যবতী অম্বা নামক এক কন্যার সাথে ভীষ্মকে বিবাহ করার জন্য অনুরোধ করে, কিন্তু ভীষ্ম তার সেই ভীষণ প্রতিজ্ঞার কথা মাতা সত্যবতীকে জানায় এবং বিবাহকে অস্বীকার করে। এই ঘটনার কিছুদিন পর মাতা সত্যবতী একদিন একা বসে বসে ভাবতে লাগলো, স্বামী শান্তনু মারা গেলেন, পুত্র চিত্রাঙ্গদও মারা গেল, ছেলের বংশকে রক্ষা করার জন্য একমাত্র বিচিত্র বীর্যই তার ভরসা। কিন্তু তা আর হলো না। মাত্র কয়েক বছরের মধ্যেই ক্ষয়রোগে আক্রান্ত হয়ে সন্তানহীন অবস্থায় বিচিত্র বীর্য মারা গেল। রাজা শান্তনুর 3টি পুত্রের মধ্যে 2টি পুত্রহীন অবস্থায় মারা গেল। ভীষ্ম চিরকুমার অবস্থায় থাকার জন্য প্রতিজ্ঞা আগে থেকে নিয়ে নিয়েছে। বিধবা পুত্রবধূ অম্বিকা এবং অম্বালিকা হস্তিনাপুরের রাজপরিবারের বংশরক্ষা কীভাবে করবে, এইটি জানার জন্য পরের ভিডিওটি দেখুন। ধন্যবাদ।